হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে প্রবলেমটা সলভ করব, দেখ কি লেখা আছে কোশ্চেনে, ফাইন্ড জিসিডি অফ টু নাম্বার ইন পাইথন। তো জিসিডি মিন্স গ্রেটেস্ট কমন ডিভিজন, ওকে, বাট এইচসিএফ বলা হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সো এই জিসিডি যে প্রবলেমটা টিচারদেরও খুব পছন্দের একটা প্রবলেম, পরীক্ষায় দিয়ে থাকে কিন্তু, হ্যাঁ। তো দেখ, জিসিডি ফাইন্ড করার বিভিন্ন লজিক আছে। ওকে, আমি একটা সিম্পল লজিক তোদের শেখাবো, তোদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তোরা বোঝ। জিসিডি অলসো কল্ড এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে জিসিডি অফ টু নাম্বার কি বোঝাচ্ছে না, ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস বোথ অফ দেম এক্স্যাক্টলি। মানে দুটো নাম্বারের যে জিসিডি আমরা বের করব, এটা এমন একটা লার্জেস্ট নাম্বার হবে বা ফ্যাক্টর, এই যে এই টার্মটা, ঠিক আছে, সেটা হচ্ছে কিনা ওই দুটো নাম্বারকে এক্স্যাক্টলি ডিভাইড করবে। আমরা একটা এক্সাম্পল দেখি, ভালো বুঝতে পারবো। যেমন ধর আমি তোকে বললাম ফর এক্সাম্পল 12, আর হচ্ছে কিনা তোকে ধর বললাম 18। তুই আমাকে বল 12 এর ফ্যাক্টরস কি কি হবে। না 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, আর কি হয়, 6 হবে, দেন ডাইরেক্ট 12 হবে। 18 এর জন্য কি কি হবে, 1 হয়, 2 হয়, 3 হয়, 6 হয়, 9 হয়, দেন 18 হয়। এগুলো হচ্ছে এর ফ্যাক্টর। এবার আমি যদি তোকে বলি এই 12 আর 18 জিসিডি কি হবে, না দেখ ফার্স্ট আমাদের কি করতে হবে, না আমাকে দেখতে হবে কমন ফ্যাক্টর কি কি আছে। তাহলে আমি যদি এখানে লিখি কমন ফ্যাক্টর, কি কি আছে দেখ তো কমন ফ্যাক্টর। না 1, মানে দুটোতেই কমন আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, আর কিছু কিন্তু কমন নেই। তাহলে এটা আমি মুছে দিই। এখন শুধু কমন ফ্যাক্টর না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা সেটাই হচ্ছে জিসিডি। তাহলে এর মধ্যে কমন ফ্যাক্টর তো পেয়েছি, এখন হাইয়েস্ট কোনটা, দেখ 6। তার মানে এই 6টাই হচ্ছে কিনা এই 12 আর 18 জিসিডি। বোঝা গেছে? বা আমরা এটাকে বলতে পারি এইচসিএফ। ইজি। এবং দেখ, এই যে 12 অ্যান্ড 18, এই দুটো নাম্বারই কিন্তু 6 দিয়ে ডিভিজিবল। এই যে লাস্টে আমাদের ছিল না, ডিভাইডস বোথ অফ দেম এক্স্যাক্টলি। তাহলে এই দুটো কন্ডিশনই ফুলফিল করলাম। অ্যাপ্রোচ কি হবে, দেখ এলসিএম যখন আমি পড়িয়েছিলাম, তোরা ভিডিওটা যারা দেখেছিস, ওখানে রুল কি ছিল, না যে কোনো দুটো সংখ্যার এলসিএম গ্রেটেস্ট নাম্বারটার থেকে ছোট হতে পারে না। তাই জন্য আমি স্টার্ট করছিলাম গ্রেটেস্ট থেকে। আর জিসিডির ক্ষেত্রে কি হবে, না এই যে দুটো সংখ্যার জিসিডি স্মলেস্ট যে নাম্বার, অর্থাৎ এখানে স্মলেস্ট নাম্বার কি বা স্মলার নাম্বার কি, 12, এই 12 এর থেকে বড় হতে পারে না। মানে দুটো নাম্বারের মধ্যে আগে আমাকে দেখতে হবে কে হচ্ছে স্মলার, এটা হচ্ছে আমাকে ফার্স্ট দেখতে হবে। এবং এই স্মলার নাম্বারের মধ্যেই থাকবে জিসিডিটা। দেখ যেমন আমরা এখানে 6 পেয়েছি, স্মলার নাম্বার কত ছিল, 12। এই 12 মানে 1 থেকে 12-র মধ্যেই আছে। তার মানে এখানে যে আমি লুপটা চালাবো, সেখানে আমি কিন্তু রেঞ্জটা লিখতে পারি, সেটা কত হবে, 1 থেকে ছোট যে নাম্বারটা থাকবে, অর্থাৎ স্মলার। এবার +1 লাগবে, যেহেতু এক ঘর কম দেয়। বোঝা গেল? তো এটা আমাদের লুপের ক্রাইটেরিয়া থাকবে। লুপের মধ্যে যখন ঢুকবে, আমরা কি চেকিং করব, না ইফ এই যে ভাগ যাচ্ছে কিনা। আমরা ফ্যাক্টর বের করতে তো জানি, ফ্যাক্টর কি করে বার করি, না প্রথম যে নাম্বার ওয়ানটা আছে, ধর নাম 1 আর নাম 2, দুটো ভেরিয়েবল আমাদের কাছে আছে। তো এই নাম 1টাও কি হবে, ডিভিজিবল আই হবে। আই হচ্ছে আমাদের ফ্যাক্টরস গুলো তুলবে একটা ভেরিয়েবল। অ্যান্ড সেই সাথে নাম 2 যেটা, সেটাও তো আই দিয়ে ডিভিজিবল হতে হবে। যদি হয়, তখনই আমি লুপের মধ্যে ঢুকে কি বলতে পারি, জিসিডি ইজিক্যাল টু আই হয়ে যাবে। মানে আমরা চেকিং করব, ফার্স্ট এরকম 1 আসবে, তো 1 দিয়ে কি দুটো নাম্বারই যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তখন ওটা জিসিডি হয়ে যাবে। কিন্তু লুপ তো আমার চলবে, লুপটা কত থেকে চলছে, 1 থেকে স্মলার যে নাম্বারটা, অর্থাৎ আমাকে 12 অব্দি লুপ তো চলবেই। তাহলে 1 2 3 4 এরকম করতে করতে যখন দেখবে 6টাতে গিয়ে একমাত্র এটাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা কিনা দুটো নাম্বারকেই ডিভাইড করছে, তখন ওটাই জিসিডি হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমার ফার্স্ট কাজ কি, না এই স্মলার নাম্বারটাকে খুঁজে বের করা। দেন আমরা সিম্পল লুপ চালাবো, ফর লুপ চলবে, রেঞ্জ আমার যেহেতু পেয়ে যাচ্ছি। কারণ আমি শিওর এই দুটো মানে যে দুটো নাম্বার দেওয়া থাকবে, তাদের মধ্যে যেটা স্মলার নাম্বার, তার মধ্যেই হবে আমার জিসিডি। ব্যাস, এবার ফ্যাক্টর গুলো ওই দুটো নাম্বারকেই ভাগ করছে কিনা একটা চেকিং আমরা লাগাবো। যদি ভাগ করে, তার মধ্যে থেকে আমরা হাইয়েস্টটাকে চুজ করবো, তাহলে জিসিডি ইকুয়ালস টু আই। সিম্পল ফান্ডা। ঠিক আছে? তো এটাই ছিল লজিক। তাও আমি একবার দেখিয়ে দিই, তার আগে এটা একটু আমি মুছে নিই। তাহলে লজিকটা চট করে একবার দেখে নেওয়া যাক। দেখ, জিসিডি ক্যান নট বি মোর দ্যান দ্য স্মলার অফ দ্য টু নাম্বার।
এটা একদম আমাদের হাইলাইট করতে হবে, ঠিক আছে? যেটা কিনা আমি লুপের রেঞ্জটা এই জন্য দিতে পারছি, 1 থেকে শুরু করে স্মল আর অব্দি, ঠিক আছে? এবার রেঞ্জ ফাংশন থাকলে +1 অব্দি যাবে, ঠিক আছে? আচ্ছা, we will check all numbers from 1 to that smaller number, এই যে যেটা লিখলাম এক্ষুনি, এটাই সেকেন্ড লাইনটা, ঠিক আছে? and the highest number that divides both is the GCD or HCF। বোঝা গেছে? আমরা চট করে প্র্যাকটিক্যালটা করে ফেলি। তাহলে নাম 1 আমি একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে ফার্স্ট নাম্বারটা আমি রাখবো। তাহলে int input, enter the number, enter the first number লিখবো, enter the first number, এটাকে কপি করে নেবো, পেস্ট করে দেবো, নাম 1 টাকে চেঞ্জ করে নাম 2 আর ফার্স্টটাকে চেঞ্জ করে সেকেন্ড করে দেবো, ব্যাস। আচ্ছা, আমার প্রথম কাজ হচ্ছে কে স্মলার সেটা বের করা। এটা খুবই সোজা ব্যাপার। না, ইফ নাম 1 ইজ লেস দ্যান নাম 2 হয়, নাম 2 হয়, তখন আমি তাদের একটা স্মলার বলে ভেরিয়েবল দিতে পারি। কাকে দেবো? না, নাম 1 টা হয়ে যাবে স্মলার। আর যদি নাম 1 টা বড় না হয়, তাহলে আমি এলস পোর্শনে যাব, গিয়ে বলে দেবো স্মলার কে? না, নাম্বার 2 টা, সেকেন্ড যেটা পড়ে আছে। ব্যাস, আমি এই করে স্মলারটা পেয়ে গেলাম। এবার আমাকে লুপ চালাতে হবে। তাহলে ফর আই দিয়ে আমি লুপ চালাচ্ছি ইন রেঞ্জ। রেঞ্জটা কত থাকবে? না, আমি জানি স্মলার নাম্বার অবধি ওর মধ্যে আমি ডিসিটা পেয়ে যাবো। তাহলে 1 থেকে শুরু করে স্মলার +1 লেখা উচিত, ঠিক আছে? এইবার আমি চেকিং করবো ইফ আমার কি নাম্বার যে 1 টা আছে সেটা আই দিয়ে কি ডিভিজিবল। আই মানে এখানে ফ্যাক্টর গুলো তুলছে, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু 0 হবে। আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি কারণ নাম্বার 2 টাও আমাকে লিখতে হবে। তাহলে লজিক্যাল অ্যান্ড ইউজ করব, এটাকে কপি করে নিচ্ছি, করে নিলাম, পেস্ট, নাম 2 হলো। যদি হয়, আমি জিসিডি বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, জিসিডি কোনটা হয়ে যাবে? না, ওই ফ্যাক্টরটা, তার মানে আই এর ভ্যালুটা আমার চাই। ব্যাস, প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ, শুধু প্রিন্ট করে দাও। প্রিন্ট, আমি এফ স্ট্রিং ইউজ করবো, তো এফ দেন হচ্ছে স্ট্রিং এর সিম্বল, আমি লিখলাম জিসিডি অফ টু নাম্বারস। কি কি নাম্বার? না, ফার্স্টেরটা হচ্ছে নাম 1 এর ভ্যালুটা প্রিন্ট করবে, এটাকে এমবেড করে দিলাম, অ্যান্ড নাম্বার 2 অর্থাৎ এটাকেও এমবেড করে দিলাম, ঠিক আছে? ইকুয়ালস টু কত? বা আমি ইজ লিখে দিচ্ছি, ইজ দেন হচ্ছে জিসিডির ভ্যালুটা, জিসিডি ভেরিয়েবলটা এখানে এমবেড করে দিলাম। হলো, স্ট্রিংটা শেষ করলাম, ব্র্যাকেট ক্লোজ, ব্যাস, প্রোগ্রাম শেষ। আমরা রান করতে পারি এখন। এখানে একটা ধরো আমি এন্টার মেরে গ্যাপ করছি, দেখতে ভালো লাগবে। ওকে, তো এন্টার করলাম, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, যেমন আমি দিলাম 12 আর কি দিয়েছিলাম 18 দিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছিলাম জিসিডি কত পেয়েছিলাম, 6 পেয়েছিলাম। তো আমরা চেক করে নিই এখানে, একদম জিসিডি অফ টু নাম্বার 12 অ্যান্ড 18 ইজ 6। বোঝা গেছে? আমি যদি অন্য কোনো নাম্বার দিই, লেটস সে দিলাম 38 আর দিলাম ধর 19 দিলাম, এখানে জিসিডি কি হবে বলতো? 19 হবে, বোঝাই যাচ্ছে। এই হলো জিসিডি প্রোগ্রাম, খুব সহজ লজিক দিয়ে বুঝিয়েছি, আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। তো এই হলো ব্যাপার, বাড়িতে প্র্যাকটিস করে নিবি একবার। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ওকে, টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।